নমস্কার। আমি আলোচনা করব 2024 কেমন যাবে। সবার মধ্যে একটা কৌতূহল থাকে নতুন বছর পড়ার আগে যে বছরটি কেমন কাটবে সেই বিষয়ে। তো আমাদেরও ছিল, আমরাও ছোটবেলায় এর দিকে খুব নজর দিতাম যে এই বছরটা কেমন যাবে সেই সম্পর্কে জানার জন্য। তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আগে আমরা দেখে নিই যে গোচরের অবস্থান অর্থাৎ ট্রানজিটে গ্রহ কোথায় অবস্থান করছে। গ্রহগুলো তো বৃহস্পতি অর্থাৎ গুরু অবস্থান করছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে, আর কেতু অবস্থান করছে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে, বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে রেট্রোগেট অবস্থায় জ্যেষ্ঠা নক্ষত্রে, শুক্র অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে, মঙ্গল এবং রবি উভয় অবস্থান করছে ধনু রাশিতে। মঙ্গল এখানে 19 নম্বর নক্ষত্র অর্থাৎ মূলা নক্ষত্রে, রবি 20 নম্বর নক্ষত্র পূর্বসারা নক্ষত্রে, শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে 24 নম্বর নক্ষত্র অর্থাৎ শতভিসা নক্ষত্রে, রাহু মীন রাশিতে অবস্থান করছে 27 নম্বর নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে। তো এই হলো আমাদের 12টা রাশির অবস্থান অর্থাৎ গোচর বা ট্রানজিট। তো আমরা যদি দেখি প্রথমত 2024-এ বিদ্যার স্থান অর্থাৎ পড়াশোনার দিকে কেমন রেজাল্ট হবে বা বিদ্যার হার কেমন হতে পারে সেদিকে। তো প্রথমত হলো যে বৃহস্পতি কালপুরুষের প্রথম রাশিতে অবস্থান করার জন্য এটা মিত্র রাশির ঘর, সেক্ষেত্রে কিন্তু বিদ্যার হার বা পড়াশোনার শুভ ফলের হার কিন্তু বাড়বে, অর্থাৎ ফলাফল কিন্তু ভালো হবে, পাশের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। রাহু দ্বাদশে অবস্থান করে চতুর্থ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য এবং মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি পড়ায় চতুর্থ হাউসে, অর্থাৎ যারা প্রাথমিক এডুকেশনের মধ্যে রয়েছে অর্থাৎ 1 থেকে ক্লাস 12-এর মধ্যে, তাদের কিন্তু একটু নজর দিতে হবে বিদ্যার ক্ষেত্রে, কারণ তারা কিন্তু একটু ফাঁকি মারবে বেশি বা তাদের কিন্তু রাগের পরিমাণটাও একটু বাড়বে, যার প্রভাবে কিন্তু রেজাল্ট একটু খারাপ হতে পারে। সেক্ষেত্রে যদি একটু সময় বেশি দেওয়া যায় তাহলে কিন্তু ফলাফল খুব ভালো হবে। যেটা আমি আগেই বলেছি যে 2024-এ কিন্তু বিদ্যার হার অর্থাৎ পাশের সংখ্যা কিন্তু বাড়বে বা ফলাফল কিন্তু ভালো হবে, অর্থাৎ বিদ্যার হারও ভালো হবে এবং পাশের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। কর্মের দিক থেকে যদি দেখি সেক্ষেত্রে চাকরির দিক থেকে বেশ কিছু জাতক জাতিকার কিন্তু চাকরি বদল হতে পারে বা কর্ম পরিবর্তন হওয়ার একটা যোগ রয়েছে, আর নতুন কর্মের যোগও রয়েছে। তো সেই দিক থেকে কিন্তু ভালো হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে যারা চাকরির সাথে যুক্ত তাদের কিন্তু নাম যশ কিন্তু বৃদ্ধি পাবে বা নতুন কোনো কর্ম পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি পরিবর্তন করেন, যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের কর্মের দিক থেকে নাম যশ বৃদ্ধি হবে এবং নতুন কোনো কর্ম পাবার একটা আশঙ্কা রয়েছে, কর্ম পরিবর্তন হবে। তবে কর্মস্থানে কিন্তু শত্রুতা প্রচুর বাড়বে, শত্রুতামি করতে পারে, তবে আপনি আপনার মতন কর্ম করে যান, তাতে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এখানে কালপুরুষে প্রথম ঘরে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতির অবস্থানের জন্য কিন্তু আপনি শুভফল প্রাপ্তি লাভ করবেন, আর সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কর্ম পরিবর্তনের যোগও কিন্তু নির্দেশ করে। তো চাকরিজীবীদের জন্য শুভ হবে, আর যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য বলি 2024 শুভ হবে, শুভ ফল লাভ হবে ব্যবসার দিক থেকে। তবে
অনেক আপনি সুযোগ সুবিধে পাবেন। নতুন ব্যবসারও যোগ আসবে বা নতুন নতুন স্কোপ পাবেন। তবে ইনভেস্টমেন্টটা একটু দেখে করতে হবে বা বুঝে, কারণ কিছু ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ারও একটা সম্ভাবনা বা অযথা ব্যয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক কিন্তু অপচয় হতে পারে। সেই জায়গায় যদি আপনি একটু দেখে শুনে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল লাভ হবে। ব্যবসায় কিন্তু উন্নতিই দেখাচ্ছে, তো সেক্ষেত্রে শুভ ফল লাভ হবে। আমরা যদি শারীরিক দিক থেকে দেখি যে এবছর শারীরিক অবস্থা বা কোন রকম দুরারোগ্য ব্যাধি বা ভয়াবহ কোনো মহামারী আসতে পারে বা আসতে পারে কি না, সেই ব্যাপারে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারি যে রাহু এই মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ 27 নম্বর নক্ষত্রে, বুধের নক্ষত্রে। সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ কোনো এই করোনা বা এরকম কোনো মহামারী উঠে আসার কোনো সম্ভাবনা নেই। তবে একটা প্রবলেম আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগ যদি আমরা দেখি, সেক্ষেত্রে 2024-এ একটা ভয়াবহ বন্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, বা জলের দিক থেকে কিন্তু মানুষকে হানিকারক করতে পারে, বা বৃষ্টি বা ঝড় বৃষ্টি হওয়ার একটা প্রবণতা এবং বন্যা হওয়ার বিভিন্ন স্থানে একটা প্রবণতা দেখাচ্ছে, যার ফলে কিন্তু জলবাহিত রোগের একটা বৃদ্ধি পাবে এবং এই জলবাহিত রোগের প্রভাবে কিন্তু প্রচুর মানুষ তার প্রাণ হানি হতে পারে বা প্রাণ হারাতে পারে। এছাড়াও দুরারোগ্য ব্যাধিতে মানুষ ভুগতে পারে। জলই কিন্তু দূষিত হবার একটা যোগ দেখাচ্ছে, যার প্রভাবে কিন্তু মহামারী বাড়তে পারে বা জলবাহিত রোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং আমি সকলকেই বলবো যে সঞ্চয় আপনারা করে রাখুন, কারণ 2024-এ কিন্তু বন্যা বা প্রচণ্ড বৃষ্টির প্রভাবে কর্মক্ষেত্র বলুন, যে কোনো দিক থেকেই বলুন, আপনার কিন্তু সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই সঞ্চয় অর্থ কিন্তু সাহায্য করতে পারে, বা ঘরে সবসময়ের জন্যই সঞ্চিত চাল, ডাল, আলু, মোটামুটি যেটা নিত্য প্রয়োজনীয় একটা মানুষের খাবারের জন্য, সেই জিনিসগুলো কিন্তু ঘরে সবসময়ের জন্যই সঞ্চয় রাখার চেষ্টা করুন। কারণ 2024-এ কিন্তু জলের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে। তো 2024-এ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড় বৃষ্টি, জলের প্রভাব বা বন্যা হওয়ার একটা সম্ভাবনা, যেটা আমি আগেই বলেছি, হওয়ার কিন্তু প্রচণ্ড প্রভাব রয়েছে। তো যারা উপকূলবর্তী অর্থাৎ যারা নদী বা সমুদ্রের কাছাকাছি অবস্থিত বা বসবাস করেন, তাদের জন্য সতর্কবার্তা আমি বলব যে আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া ভালো, বা নিজেদের বাড়িঘর সেই রকমভাবে মেরামত করে রাখুন যাতে কোনোরূপ আপনাকে প্রচণ্ড যে বৃষ্টি বাদল দিনেও আপনাকে যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই জায়গাটায় নজর রাখুন। বাড়িঘর ঠিকঠাক করে রাখুন, আগে থেকেই মেরামত করে নিলে খুবই ভালো হবে। অর্থাৎ যারা বিদ্যার সাথে যুক্ত, তাদের যেন শুভ ফল লাভ হয় এবং বিদ্যায় যেন তারা ভালো ফল লাভ করে এবং ভালোভাবে পাস করে যেন নাম অর্জন করে, সুনাম অর্জন করে। যারা কর্মের সাথে যুক্ত, তাদেরও যেন সুনাম অর্জন হয়। ভালো থাকবেন সবাই। শারীরিক দিক থেকে নিজেকে সুস্থ রাখুন, ভালো থাকুন। যে কোনো রকম সমস্যা দেখলে তার ব্যবস্থা নিন, কিভাবে আপনি শুভত্ব লাভ করবেন। বা 2024 অর্থাৎ যারা বিবাহের উপযুক্ত
তাদের ক্ষেত্রে বলি যে মেষ রাশি জাতক, মিথুন রাশির জাতক, সিংহ রাশির জাতক, তুলা রাশির জাতক এবং ধনু রাশি ও কুম্ভ রাশি, এই জাতক জাতিকার কিন্তু বিয়ের জন্য খুবই শুভ 2024। অর্থাৎ যারা বিবাহ নিয়ে চিন্তিত বা দুশ্চিন্তায় রয়েছেন যে পাত্রপাত্রী পাচ্ছেন না বা সঠিক কোনো পাত্রের সন্ধান পাচ্ছেন না বা পাত্রীর সন্ধান পাচ্ছেন না, সেই নিয়ে দুশ্চিন্তা করছেন, তো 2024 কিন্তু এই রাশিগুলোর জন্য খুবই শুভ। তাদের কিন্তু বিবাহের দিক থেকে খুবই ভালো ফল লাভ হবে, অর্থাৎ তাদের বিবাহ নির্দেশ করছে। যারা সন্তানের জন্য ভাবছেন, অর্থাৎ বিশেষ করে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এইসব জাতক জাতিকার কিন্তু 2024 কিন্তু সন্তান যোগ খুব শুভ। তারা যারা সন্তান নেওয়ার জন্য ভাবছেন বা প্ল্যানিং করছেন, তারা কিন্তু সন্তান নিতে পারেন। এছাড়াও 2024 এপ্রিলের পর থেকে এই রাশিগুলো, অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, এই তিনটি রাশির জাতিকা বা জাতক, অর্থাৎ বিবাহিত যুগলদের জন্য বলছি, অর্থাৎ বিবাহিত স্বামী স্ত্রীর জন্য বলছি, যদি আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন সন্তানের জন্য, সেক্ষেত্রে কিন্তু 2024 এপ্রিলের পর এই রাশিগুলোর কিন্তু সন্তান যোগ খুব শুভ। অর্থাৎ আপনারা কিন্তু সন্তান ওই সময়ে নিতে পারেন, তাতে কিন্তু শুভ ফল লাভ হবে। সন্তান হবার একটা খুব ভালো যোগ রয়েছে। 2024 এপ্রিল থেকে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশির জাতক জাতিকারা, অর্থাৎ বিবাহিত জাতক জাতিকা যারা সন্তানের জন্য ভাবছেন, এই সময় কিন্তু সন্তান নিতে পারেন, তাতে আপনার কিন্তু শুভ ফল লাভ হবে। অর্থাৎ 2024 এপ্রিল মাস থেকে পুরো বছরটাই কিন্তু আপনি পাবেন, সেখানে কিন্তু সন্তান যোগ খুব শুভ। অর্থাৎ যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে বা সন্তান হতে প্রবলেম হচ্ছে, তারা এই সময় কিন্তু সন্তান নেওয়ার জন্য প্রিপারেশন নিতে পারেন। এই রাশিগুলোর জন্য কিন্তু খুব শুভ ফল লাভ হবে। 2024-এ যদি আমরা একটু পলিটিক্যাল দিকটা দেখি, অর্থাৎ 2024-এ তো আবার লোকসভা ভোট আসছে, তো সেই হিসেবে যদি আমরা পলিটিক্যাল দিকটা দেখি কি ফলাফল হতে পারে, তো প্রথমত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি রয়েছেন, তো মোদী সরকারই কিন্তু আবারও থাকবে। তো 2019-এ যে পরিমাণ ভোট নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন, তার থেকেও কিন্তু বেশি পরিমাণ ভোট নিয়ে এবারেও কিন্তু আবার তিনি সরকার গঠন করবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু সেই দিদি থাকবে। তো মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলে যেমন থাকবে, সেই রকমই কিন্তু ভারতবর্ষের, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে আমরা আবারও নরেন্দ্র মোদীকে দেখতে পারব। তো 2024 আমাদের জন্য খুবই ভালো কাটুক এবং সকলের, তো 2024 সকলের জন্য ভালো কাটুক, সকলেই ভালো থাকবেন, সুস্থ সবলভাবে থাকবেন এবং আপনার সব কর্ম যেন সফলতা আনে এবং আপনাকে যেন উন্নতির শিখরে পৌঁছে দেয়, নাম যশ যেন বৃদ্ধি পায় আপনার, আপনি যেন ভালো থাকেন। যারা বিদ্যার সাথে যুক্ত তাদের যেন সুনাম বৃদ্ধি হয়, তারা যেন এডুকেশনের দিক থেকে খুব সুনাম অর্জন করে এবং যে কোনো রকম দুরারোগ্য ব্যাধি থেকে যেন আপনি সুস্থতা লাভ করেন এবং ভালো থাকেন, এটুকুই প্রার্থনা করব ভগবানের কাছে। সকলেই ভালো থাকবেন।
সকলের মঙ্গল কামনা করি। নমস্কার।